হাঁটুপানিতে চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষায় অংশ নিল এইচএসসি পরীক্ষার্থীরা। কুমিল্লায় নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে আসেন তারা। অনেক পরীক্ষার্থী সঠিক সময়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। পানি প্রবেশ করায় কেন্দ্র পরিবর্তনের ঘটনাও ঘটেছে। কয়েকদিনের টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। জ্বর ঠান্ডা নিয়েই পরীক্ষায় অংশ নিতে হয়েছে অনেক পরীক্ষার্থীকে। তাদের সারা বছরের প্রস্তুতি যেন ভুল সিদ্ধান্তেই বিলীন হয়ে গেছে। এই অবস্থায় শিক্ষামন্ত্রীকে নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। স্থগিত করতেছে না, কারণ শিক্ষামন্ত্রী বিবেকবোধ বলতে না যে স্টুডেন্টরা কিভাবে দেয়। আমি নিজেও যখন হলে ঢুকতেছিলাম আমি দুইবার সেন্সলেস হয়ে পড়ছি। এরপরে একটা স্টুডেন্ট যে সেন্সলেস হয়ে গেছে, আমি যে ক্লাসে গেছি, যাওয়ার পর যে টিচার আমার একটু সহানুভূতি দিবে দেখাবে, এরকম কিছুই হয় না ক্লাসে। মানে আমি এতটুকুই বলতে চাই, শিক্ষামন্ত্রী বলছিল অভিন্ন প্রশ্নের পরীক্ষা হবে, কিন্তু এটা উনি কি করতেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কয়েকদিন এইভাবে আমাদের জ্বর শরীরে, তার উপরে জল দিয়ে গিয়ে পরীক্ষায় হলে বসেছি। এই ভিজা জামা কাপড় নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা, আজকে একটু আধা ঘন্টা টাইম আমাদের এক্সট্রা দেওয়া হয়েছে। তো এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, তাও এতক্ষণ আমরা ভিজা জামা কাপড় নিয়ে বসে, শরীর প্রচন্ড খারাপ লাগতেছে। টানা বর্ষণে কুমিল্লা সিটি কর্পোরেশনের বেশিরভাগ সড়কেই তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। স্কুল কলেজ থেকে শুরু করে পানি ঢুকে পড়েছে হাসপাতালেও। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নিচতলায় পানি প্রবেশ করায় কেন্দ্র পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় 4 তলায়। জলাবদ্ধতায় সঠিক সময়ে কেন্দ্রে আসতে না পারায় অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি করে দেওয়া হয় পরীক্ষার্থীদের। তবে এমন বিরূপ পরিবেশে পরীক্ষা সচল রাখায় নেতিবাচক মন্তব্য করেছেন অভিভাবকরা। ভাবতেই পারেনি কিভাবে ঢুকবে, যে কষ্টে আজকে এই ছাত্রীরা যেভাবে ঢুকলো, এটা একটা বিশাল অভিজ্ঞতা। যে কষ্টে পরীক্ষা দিছে, এইভাবে কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি সরকার বা আমার সিটি কর্পোরেশন যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আমরা আসলে দ্রুত এটার নিরসন চাই, কারণ হচ্ছে পুরো শহর জুড়ে এই সমস্যাটা প্রকোপ আকার ধারণ করছে আর কি। এদিকে সকাল থেকেই পরীক্ষার্থীদের পারাপারে নৌকা নিয়ে হাজির ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপো। স্থানীয়দের সহযোগিতায় নিজে পরীক্ষার্থীদের নৌকা পারাপারের সহযোগিতা করেন তিনি। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানান সিটি প্রশাসক। সরকারি মহিলা কলেজের কেন্দ্রের কি অবস্থা, শিক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছে কিনা এবং পরীক্ষা দিয়ে ওরা নির্বিঘ্নে যেতে পারবে কিনা উনি জানতে চেয়েছেন, এবং ওনাকে আমি বিস্তারিত তুলে ধরেছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তোমরা এখানে থাকো এবং তাদেরকে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেটা দেখভাল কর। ভারী বর্ষণে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে জলাবদ্ধতায় নিমজ্জিত রাজধানী সহ দুর্ভোগে থাকা বিভিন্ন এলাকায় দুর্ভোগের মাঝেই পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।